আপনি কি জানেন মাত্র একটি ছোট পিল একসাথে গর্ভনিরোধ, পিরিয়ড ঠিক রাখা, এমনকি মুখের ব্রণ কমাতেও সাহায্য করতে পারে? কেমনভাবে কাজ করে এই পিল, কারা খাবেন আর কারা একদমই খাবেন না, আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় সব কিছু বিস্তারিতভাবে জানাবো। তো তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো প্রথমেই ওষুধটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। ওষুধটির নাম হচ্ছে রোজেন। এটির জেনেরিক হচ্ছে ড্রসপিরিনন এবং ইথিনল ইস্টাডিওল। এটি একটি কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, অর্থাৎ গর্ভনিরোধক পিল। এটি দুই ধরনের হরমোন দ্বারা এই ওষুধটি তৈরি করা হয়েছে। একটি হচ্ছে ইস্ট্রোজেন হরমোন এবং আরেকটি হচ্ছে প্রোজেস্টিন হরমোন। ভিউয়ার্স, এই ওষুধটি সাধারণত যেসব কারণে ব্যবহার করা হয়ে থাকে সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। এটি প্রথমে যেই কারণে এটি সর্বোচ্চ ব্যবহার করা হয়ে থাকে সেটি হচ্ছে যে এটি সাধারণত গর্ভধারণ রোধ করতে এই ওষুধটি বা এই রোজেন ট্যাবলেটটি চিকিৎসকরা দিয়ে থাকেন বা ব্যবহার করে থাকেন। তো এটি মূলত ডিম্বস্ফোটনকে বন্ধ করে দেয়। এছাড়া জরায়ুর পরিবেশ পরিবর্তন করে গর্ভধারণ প্রতিরোধ করার জন্য এই ওষুধটি কাজ করে থাকে। এছাড়া এই ওষুধটি অনেকের ক্ষেত্রে কাজ করে থাকে, সেটি হচ্ছে যে যাদের পিরিয়ড ঠিকমতো হয় না বা যাদের অনিয়মিত পিরিয়ড হয় তাদের জন্য চিকিৎসকরা অনেক সময় এই ওষুধটি দিয়ে থাকেন। তো অনিয়মিত পিরিয়ড নিয়মিত করতেও কিন্তু এই ওষুধটি দারুণ কাজ করে থাকে। এছাড়া আরেকটি সমস্যার জন্য দেওয়া হয়ে থাকে, সেটি হচ্ছে যাদের পিরিয়ডের সময় খুব বেশি পেইন হয় বা ব্যথা হয় তাদের জন্য কিন্তু এই ওষুধটি চিকিৎসকরা দিয়ে থাকেন। এছাড়াও যে সকল মহিলাদের হরমোনজনিত বিভিন্ন কারণে যদি ব্রণের সমস্যা দেখা দেয়, সে ব্রণের সমস্যা কমানোর জন্য কিন্তু এই পিলটি দারুণভাবে কাজ করে থাকে। এবং আরও কিছু সমস্যা, সেটি হচ্ছে যে যাদের মাসিকের সময় বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়, তো সে সকল লক্ষণগুলোকে নিরাময়ের জন্য কিন্তু এই ওষুধটি দারুণভাবে কাজ করে থাকে। ভিউয়ার্স, এখন আমরা এই ওষুধটির খাওয়ার নিয়ম নিয়ে আলোচনা করব। এই ওষুধটি সাধারণত 28 দিনের একটি প্যাকেজ আকারে থাকে। তো এটির মধ্যে 21টি হরমোন পিল এবং 60টি প্লেসবো পিল হিসাবে থাকে। তো প্রতিদিন বিনা বিরতিতে আপনাকে এই ওষুধটি সেবন করতে হয় এবং এটি যখন পিরিয়ড চলাকালীন সময় 60টি প্লেসবো পিল আপনাকে সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আপনাকে পালন করতে হবে। সেটি হচ্ছে যে প্রতিদিন একই সময়ে আপনাকে এই পিলটি সেবন করতে হবে। কোনো কারণে যদি একটি পিল মিস হয়ে যায়, সেক্ষেত্রে 24 ঘন্টার কম হলে সাথে সাথে একটি পিল খেয়ে নিতে হবে এবং এভাবে নিয়ম মতো চালিয়ে যেতে হবে। যদি একটি পিল মিস করার 24 ঘন্টার বেশি হয়ে যায়, তখন একটি খেয়ে নিতে হবে এবং পরবর্তী 7 দিন কন্ডোম ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধ খাওয়ার পরে যদি আপনার বমি হয়ে যায়, তাহলে 3-4 ঘন্টার মধ্যে পুনরায় আরেকটি পিল সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেটি হচ্ছে এটি খেলে মাথা ব্যথা, বমি বমি ভাব, স্তনে ব্যথা, মেজাজ পরিবর্তন, ওজন কিছুটা ওঠানামা ইত্যাদি সমস্যা সাধারণত দেখা দিতে পারে। ভিউয়ার্স, গর্ভাবস্থায় এবং স্তনদানকালে এই ওষুধটি সাধারণত ব্যবহার করা যাবে না এবং স্তনদানকালের ক্ষেত্রে বিশেষ করে যদি বাচ্চার বয়স 6 মাসের কম হয়, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব বেশি প্রয়োজন হলেই তখন স্তনদানকালে চাইলে ব্যবহার করা যেতে পারে। কিছু রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের লিভারের সমস্যা রয়েছে বা যাদের রক্ত জমাট বাঁধার ইতিহাস যদি কারো থেকে থাকে, তখন তাদের ক্ষেত্রে এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা রোজেন ট্যাবলেটের প্রতি এক পাতার বাজার মূল্য জানিয়ে দেব। এটির এক পাতার বাজার মূল্য হচ্ছে 399 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।